সোমবার 14 এপ্রিল দিনটি ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস পালিত হচ্ছে গোটা দেশে। সারা দেশের সাথে সাথে রায়গঞ্জে এই দিনটিকে পালন করা হলো সোমবার। উত্তর দিনাজপুরে আদিবাসী সমন্বয় কমিটির পরিচালনায় এই উপলক্ষে রায়গঞ্জে ক্যারিটাসে এই দিন শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে শিলিগুড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো সোমবার। শিলিগুড়ি আম্বেদকর সোসাইটির উদ্যোগে শহরে হিলকাট রোড সংলগ্ন সেন্ট্রাল বাস টার্মিনাসের পাশে অবস্থিত আম্বেদকরের মূর্তি পাদদেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা 1 নম্বর বড় চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি, 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় পাঠক, 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রামভজন মাহাতো সহ অন্যান্যরা। গাজন উৎসব উপলক্ষে হাজরার দিনে শিব পার্বতী বিয়ে আয়োজন করলো গঙ্গারামপুর দত্তপাড়া বারোয়ারি দল। রবিবার রাতে গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে আয়োজন করা শিব পার্বতী বিয়ে, যা দেখতে ভিড় জমায় গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্তের মানুষেরা। পাশাপাশি রাত হতেই শহরের বিভিন্ন দলের পক্ষ থেকে হাজরা ছাড়া হয়। সোমবার কালিয়াগঞ্জ দমকল কেন্দ্রের উদ্যোগে উদযাপিত হলো অগ্নি নির্বাপন সপ্তাহ। 14 থেকে 20 এপ্রিলে অগ্নি নির্বাপন সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এদিন বিকেলে কালিয়াগঞ্জে দমকল কেন্দ্রের উদ্যোগে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় দমকল কেন্দ্রের পার্শ্ববর্তী মাঠে। উপস্থিত ছিলেন দমকল কেন্দ্রের ওসি সঞ্জয় দে সরকার সহ অন্যান্যরা। রাজ্য সরকারের পুলিশে ভরসা নিয়ে এমনটাই ক্ষোভ প্রকাশ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মুর্শিদাবাদ হামলা ঘটনায় সোমবার মালদা সফরে এসেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সকালে মালদা স্টেশন লাগোয়া ঝলঝুরিয়া এলাকায় বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। পাশাপাশি এদিন মালদায় বিজেপি কার্যালয়ে কন্ট্রোল রুম উদ্বোধন করেছেন সুকান্ত মজুমদার। এরপরে মুর্শিদাবাদ কাণ্ডের ঘটনায় বসুন্ধরাগড়ে পার্লালপুর হাই স্কুলে আশ্রয় নেওয়া আতঙ্কিত গ্রামবাসীদের সঙ্গে দেখা করেছেন সুকান্ত বাবু। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মালদা চাঁচলে মালতীপুর বিধানসভা বিধায়ক আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় চাঁচল 2 নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা সাব্বির আলী এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে আগুনে ভস্মীভূত হয়ে যায়। সোমবার ওই শ্রমিকের বাড়িতে যান বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি পরিবারটিকে সহায়তা প্রদানের পাশাপাশি সব রকম সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। মালদা চাঁচল এবং হরিশ্চন্দ্রপুরে 2টি বিধানসভায় 9টি উচ্চবাতি স্তম্ভের উদ্বোধন করলেন রাজ্যসভা সাংসদ মৌসুম বেনজির নূর। বড়ুই গ্রাম পঞ্চায়েতে পিরোজপুর গ্রাম এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভা কনুয়া বাজার এলাকায় বাতিস্তম্ভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যান্যরা। 2018-19 অর্থবর্ষে সাংসদ তহবিল থেকে উচ্চবাতি স্তম্ভগুলো বসানো হয়েছে। করণদিঘি ঐতিহ্যবাহী কর্ণরাজার পুকুরে প্রয়াগরাজ মহাকুম্ভের জন্য পূর্ণবাড়ি অর্পণ করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এবং বিধায়ক গৌতম পাল। সোমবার চৈত্র সংক্রান্তিতে মহাকুম্ভের পুণ্যজল এবং গঙ্গা মৃত্তিকা কর্ণরাজার পুকুরে অর্পণ করা হয়। এরই সঙ্গে পূজারীতে নতুন বস্ত্র বিতরণ করেন সভাধিপতি এবং বিধায়ক। বাংলা লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ চড়ক পুজো মহাদেবের গাজন উৎসব হিসেবে চৈত্র সংক্রান্তিতে পালিত হলো চড়ক পুজো। এই উপলক্ষে মেলা আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কালিয়ারা এলাকায়। প্রায় 1 মাস ধরে নানা কিছু সাধনের পর দিন ভগবান শিবের আরাধনায় ব্রতী হন ভক্তরা। শরীরে বান বিদ্ধ করে চড়ক গাছে ঝুলে ভক্তরা। এই উপলক্ষে বসেছে মেলা। এই চড়ক মেলা দেখতে অংশ নিয়েছে এলাকার বিভিন্ন মানুষ। চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হলো চড়ক পুজো। সোমবার দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর, বালুরঘাট, বুনিয়াদপুর সহ জেলা বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হলো চড়ক পুজো। এদিন গঙ্গারামপুর ফুটবল মাঠ, কালীতলা, বোরডাঙ্গি সহ বিভিন্ন এলাকার মাঠে অনুষ্ঠিত হয় চড়ক পুজো সহ ফুটবল মাঠ এবং কালীতলায় বসে বিশাল মেলা। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যে তার আঁচ পড়েছে গোটা বাংলায়। একাধিক জায়গায় চলছে ভাঙচুর, আগুন লাগানোর মতো ঘটনা। আর এই বিষয় নিয়ে এবারে শিলিগুড়িতে সরব হলো বিশ্ব হিন্দু পরিষদ। সোমবার শিলিগুড়ি থানায় ডেপুটেশন প্রদান করল বিশ্ব হিন্দু পরিষদ। চাকরিহারা যোগ্য শিক্ষকদের উপর পুলিশের নির্মম লাঠিচার্জের প্রতিবাদে করণদিঘি থানাতে বিক্ষোভ দেখালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার এই বিক্ষোভ কর্মসূচিতে করণদিঘি থানা পুলিশ কর্মীদের বর্ণ পরিচয় এবং কলম তুলে দেওয়ার প্রয়াস নেওয়া হয়। এবিভিপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারও চৈত্র মাস শেষে বাঙালি চড়ক পুজোর আয়োজনে মেলা বসলো উত্তর দিনাজপুর ইটাহারে। সোমবার স্থানীয় পোরশা চড়ক উৎসব কমিটির আয়োজনে এলাকার মাঠে কালী এবং চড়ক পুজোর আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন মেলার বিভিন্ন রকম দোকানপাট বসেছিল। মেলা দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এই বছর ধূপগুড়ি শহরে বেশ কয়েকটি ওয়ার্ডে চড়ক পুজো এবং মেলার আয়োজন করা হলো। চৈত্রের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তির দিনে এই পুজো অনুষ্ঠিত হলো। বৈশাখের প্রথম 2-3 দিন ব্যাপী চলবে পুজো উৎসব। চৈত্র মাসে পালিত সনাতনী দেবতা শিবের গাজন উৎসবকে কেন্দ্র করে এই উৎসবের আয়োজন করা হয়েছে। একে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বসছে মেলা, যা চড়ক সংক্রান্তি মেলা হিসেবে পরিচিত।